ক্ষমতার এক অন্ধকার অধ্যায়, প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা একটা বিশাল সাম্রাজ্য, আর তার সাথে অদৃশ্য সব ষড়যন্ত্রের এক ভয়ঙ্কর ইতিহাস। চলুন আজ আমরা সেলজুক সালতানাতের সেই রহস্যময় জগতে একবার ঘুরে আসি। ভাবুন তো একবার, আমরা ফিরে যাচ্ছি আজ থেকে প্রায় 1000 বছর পেছনে। ঠিক সেই সময়ে যখন মধ্যপ্রাচ্যের বুকে এক নতুন আর অপ্রতিরোধ্য শক্তির জন্ম হচ্ছিল, সেলজুক সুলতানাত। আর এখানেই কিন্তু আসল ব্যাপারটা, মানে ক্ষমতা থাকলেই যে শান্তি আসবে তা কিন্তু নয়। সেলজুকদের কথাই ধরুন, তাদের বিশাল ক্ষমতার উত্থানের পুরো ইতিহাসটাই ছিল, বলা যায়, শুধুই প্রচণ্ড অশান্তি আর রক্তক্ষয়ী সংঘাতে ভরা। সেলজুকরা ওরা ছিল মরুভূমি থেকে উঠে আসা এক অদম্য শক্তি। তাদের উত্থান এতটাই প্রভাবশালী ছিল যে তখনকার পুরো অঞ্চলের ক্ষমতার মানচিত্রটাই যেন ওলটপালট হয়ে যায়। এই সাম্রাজ্য সত্যি বলতে অবিশ্বাস্য শক্তি অর্জন করেছিল, কিন্তু তাদের সেই ক্ষমতাই জন্ম দিয়েছিল মারাত্মক সব সংঘাত আর অস্থিতিশীলতার। তাদের প্রভাব ছিল অনেক দূর পর্যন্ত, আর বেশিরভাগ সময়ই তা ছিল বেশ ভয়ঙ্কর। রাজা আলপারের সময়টা ছিল এক অদ্ভুত রকমের সংগ্রামের। একদিকে যেমন চলছিল বাইরের শত্রুদের সাথে একের পর এক যুদ্ধ, ঠিক তেমনি সাম্রাজ্যের ভেতরেই দানা বাঁধছিল এক গভীর ষড়যন্ত্র আর শত্রুতা। তো রাজা আলপারের নেতৃত্বে সেলজুক বাহিনী তখন একের পর এক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। তাদের একটাই লক্ষ্য ছিল বিজয় আর প্রতিশোধ। বুঝতেই পারছেন, চারপাশের রাজ্যগুলো রীতিমতো ভয়ে কাঁটা হয়ে থাকত, কারণ তারা বুঝে গিয়েছিল এই সেলজুক সাম্রাজ্য আর আগের মতো নেই, তাদের উদ্দেশ্য আর বন্ধুত্বপূর্ণ নয়। আসলে সেলজুকদের যুদ্ধটা ছিল দুটো ময়দানে। একটা তো একদম প্রকাশ্য, যা চলছিল খোলা যুদ্ধক্ষেত্রে, আর অন্যটা ছিল আরও অনেক বেশি ভয়ঙ্কর, যেটা গোপনে চলছিল খোদ রাজপ্রাসাদের দেয়ালের ভেতরে। আর এটাই সবচেয়ে অবাক করার মতো বিষয় যে সবচেয়ে বড় বিপদটা কিন্তু বাইরে থেকে আসেনি, এসেছিল সাম্রাজ্যের একেবারে ভেতর থেকে, সেই রাজপ্রাসাদ থেকেই। একবার ভাবুন, রাজপ্রাসাদের ভেতরে আপনজনের সম্পর্ক তখন ফিকে হয়ে গিয়েছিল। ক্ষমতার লোভে রক্তের সম্পর্কের আত্মীয়রাই একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করে দিয়েছিল। এর ফল কি হল? রাজদরবারের যে সামাজিক কাঠামো, সেটাই ভেঙে পড়ল। বিশ্বাস আর বন্ধুত্বের মতো ব্যাপারগুলো হারিয়ে গিয়ে তার জায়গা নিল গভীর সন্দেহ আর বিশ্বাসঘাতকতা। এই যে ভেতরের পচন, এর মানে হল বাইরে থেকে সবকিছু শান্ত মনে হলেও ভেতরে আসলে কেউই নিরাপদ ছিল না। কখন যে পেছন থেকে এসে কেউ ছুরি মারবে, এই ভয়টা ছিল সার্বক্ষণিক। আর এই ভয় আর রহস্য, এটাই যেন সেলজুক সালতানাতের রেখে যাওয়া উত্তরাধিকার। তারা এমন এক ইতিহাস পেছনে ফেলে গেছে, যার অনেক কিছুই হয়তো আজও আমাদের অজানা। এই একটা কথাই মনে হয় সালতানাতের সেই সময়কার পরিস্থিতিকে পুরোপুরি তুলে ধরে। একদিকে ক্ষমতার লোভের ছায়া, অন্যদিকে প্রতিশোধের আগুন, আর পর্দার আড়ালে চলতে থাকা অদৃশ্য সব ষড়যন্ত্র। সেই সময় যুদ্ধক্ষেত্রে যে ইতিহাস লেখা হচ্ছিল, তা ছিল চরম নৃশংস সংঘাতের। আর এর ফলেই পেছনে রয়ে গেছে এক ভয়ঙ্কর কিংবদন্তি, যা আজও মানুষকে হয়তো কোথাও না কোথাও আতঙ্কিত করে। আর তাই একটা বড় প্রশ্ন কিন্তু শেষ পর্যন্ত থেকেই যায়। সময়ের বালির নিচে চাপা পড়া এই যে জটিল আর হিংস্র এক ইতিহাস, এর আসল সত্যটা কি আমরা কোনোদিন জানতে পারব, নাকি এটা রহস্যই থেকে যাবে?